প্রিয় দর্শক, আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে কি ছিল বাদশাহ হারুনুর রশিদের প্রতি এক পাগল যার নাম বাহলুল পাগল, সেই পাগলের নসিহত। একবার হজরত বাহলুল রাহিমুল্লাহু তাআলার সাথে বাদশাহ হারুনুর রশিদের সাক্ষাৎ হয়। হারুনুর রশিদ তাকে উদ্দেশ্য করে বলেন, অনেকদিন যাবৎ আপনার সাথে সাক্ষাৎ করার আমার কামনা বাসনা ছিল। হজরত বাহলুল রাহিমাল্লাহু তাআলা বলেন, আপনার সাথে তো দেখা করার মতো আমার মনে কখনো কোনো আগ্রহ উদিত হয়নি। বাদশাহ তার কাছে কিছু নসিহত শোনার আবদার করেন। তিনি বাদশাহকে উদ্দেশ্য করে বলেন, আমি কি নসিহত করব তোমাকে? তবে এই যে অট্টালিকাগুলো দেখছ, এই যে মহল্লাগুলো তুমি দেখছ, যেখানে নামি দামি সবাই বসবাস করে, তাদের বর্তমান ঠিকানা হলো ওই যে দেখা যায় কবরস্থান, সেখানে। এর চেয়ে বড় আর কোনো নসিহত তোমার প্রতি আমার হতে পারে না। তাদের চলে যাওয়া জীবন নিয়ে চিন্তা করলে অন্য কোনো নসিহতের প্রয়োজন পড়ে না। তারপর বাদশাহকে উদ্দেশ্য করে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি ভেবেছেন আপনার অবস্থা কেমন ভয়াবহ হবে যখন আপনাকে বিচারের দিনে উলঙ্গ অবস্থায়, নগ্ন পায়ে, পিপাসার্ত অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। ছোট্ট থেকে ছোট্ট বিষয়েও আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। লোকজন চেয়ে চেয়ে আপনাকে দেখবে আর হাসতে থাকবে। এই নসিহত শুনে বাদশাহ কাঁদতে শুরু করে দেন। কাঁদতে কাঁদতে হেসকি উঠে যায় তার, বুক দরপড় করতে থাকে, ধুক ধুক করে কান্না করতে থাকেন তিনি। হজরত বাহলুল রাহিমাল্লাহু তাআলা ছিলেন অনেক বড় একজন বুজুর্গ। বাদশাহ একবার তার কাছে কিছু হাদিয়া প্রেরণ করেন। তিনি সেগুলো ফিরিয়ে দেন এবং বলে দেন, আপনি এগুলো যাদের কাছ থেকে নিয়েছেন তাদেরকে ফিরিয়ে দেন, যেন হাসরের দিন এই ব্যাপারে আপনার জবাবদিহি করতে না হয়। আর সেই দিন আপনার কাছে পাওনাদারদেরকে সন্তুষ্ট করার মতো কোনো পাথেয় থাকবে না। বাদশাহ হারুনুর রশিদ এই কথা শুনে কাঁদতে শুরু করে দেন। বাদশাহ হারুনুর রশিদ নিজেও বড় আলেম ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, সুবিচারক বাদশাহ ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।